ড্রোন লাইট শোতে কীভাবে শত শত ড্রোন একসাথে সিঙ্ক করে আকাশে বিভিন্ন প্রতিকৃতি যেমন পতাকা, মানুষের মুখ, লেখা ইত্যাদি তৈরি করে, যা অত্যন্ত চমৎকার এক প্রযুক্তির ফল। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নিখুঁতভাবে এ সকল ড্রোন পরিচালনা করা হয়, পাশাপাশি লাইট শো প্রদর্শন করা হয়। একটি ড্রোন শোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য 5টি ধাপ অনুসরণ করা হয়। তার আগে জেনে নেওয়া যাক বিশ্বে সর্বপ্রথম কোন দেশ ড্রোন শো পরিচালনা করে এবং কোন দেশ সর্বাধিক ড্রোন নিয়ে ড্রোন লাইট শো আয়োজন করেছিল। সালে জার্মানি সর্বপ্রথম ড্রোন লাইট শো আয়োজন করে। এটি ছিল একটি পরীক্ষামূলক এবং শিল্পভিত্তিক শো, যেখানে কয়েক ডজন ড্রোন ব্যবহার করে আকাশে বিভিন্ন প্যাটার্ন তৈরি করে। 2021 সালের 20 ডিসেম্বর চীন সবচেয়ে বেশি ড্রোন ব্যবহার করে লাইট শো আয়োজন করে, যেখানে ব্যবহার করা হয়েছে 5164টি ড্রোন। এই শোতে তারা আকাশে বিশাল আকৃতির 3D ছবি, লেখা এবং ডিজাইন প্রদর্শন করে। এর মাধ্যমে তারা গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করে নেয়। এবারে দেখা যাক কিভাবে হাজার হাজার ড্রোন নিয়ে ড্রোন লাইট শো সঠিক এবং নির্ভুলভাবে পরিচালনা করা হয়। প্রথমত, সেন্ট্রাল কম্পিউটার এবং সফটওয়্যার কন্ট্রোল। প্রতিটি ড্রোন আলাদাভাবে চালানো হয় না, বরং একটি সেন্ট্রাল কম্পিউটার থেকে একটি সফটওয়্যার দিয়ে সকল ড্রোন কন্ট্রোল করা হয়। আগে থেকেই 3D অ্যানিমেশন বা শেপ ডিজাইন করে রাখা হয়, যেখানে ছোট ছোট পয়েন্টে ভাগ করা হয় এবং প্রত্যেকটি পয়েন্ট মানে এক একটি ড্রোনের অবস্থান, জিপিএস এবং ইনফ্রারেড পজিশন। প্রতিটি ড্রোনে থাকে জিপিএস ও সেন্সর, যাতে তারা একে অপরের সঙ্গে ধাক্কা না খায়। কিছু ক্ষেত্রে ইনডোর শোয়ের জন্য ইনফ্রারেড বা আরটিকে জিএসপি, যেটাকে বলা হয় রিয়েল টাইম কাইনেমেটিক জিপিএস ব্যবহার করা হয়, যা আরও বেশি এক্সাক্ট পজিশন দেয়। প্রোগ্রাম ফ্লাইট পাথ। প্রতিটি ড্রোনকে প্রিপ্রোগ্রাম করে দেওয়া হয় ঠিক কখন কোথায় যাবে এবং কিভাবে আলো জ্বালাবে। প্রতিটি ড্রোন তার নিজস্ব রুট অনুসরণ করে, যাতে পুরো গ্রাফিক্স বা লেখা গঠন হয়। লাইট সিনক্রোনাইজেশন। প্রতিটি ড্রোনে থাকে 8GB লাইট, যা বিভিন্ন রঙে জ্বলতে পারে। সফটওয়্যার থেকে লাইট অন অফ এবং কালার চেঞ্জের কমান্ডো সিঙ্ক করা থাকে। রিয়েল টাইম মনিটরিং। শো চলাকালীন পুরো অপারেশন মনিটর করা হয়। যদি কোনো ড্রোনে বিঘ্ন ঘটে বা ব্যাটারি লো হয়ে যায়, তাহলে সিস্টেম থেকে সেটাকে শনাক্ত করা হয় এবং খুব দ্রুতই ব্যাকআপ ড্রোনের মাধ্যমে উল্লেখিত ড্রোনটিকে পরিবর্তন করা হয়।